আপনার জীবনে খারাপ সময় আসলে ভেঙে না পড়ে এই 5টি কাজ করুন। নাম্বার 1, সব কিছু সাময়িক, অর্থাৎ আপনার জীবনে যে দুঃখ কষ্ট আছে তার সারা জীবন থাকবে না, তো এত চিন্তা করার কোনো দরকার নেই, বরং দুঃখের সময় আনন্দ করুন, কারণ আপনি সামনে সুখী হতে চলেছেন। নাম্বার 2, দুশ্চিন্তা ও দুঃসারোপ, কোনোটাই কোনো কিছু বদলাতে পারে না। আমাদের মাঝে এমন অনেকে আছে যে তাদের সাথে কিছু ঘটলে তারা নিজেকে বা অন্যকে দোষারোপ করে। তো তাদের কাছে আমার প্রশ্ন, এগুলো করলে কি সব কিছু আগের মতো হয়ে যায় বা সব চিন্তা দূর হয়ে যায়? কখনোই হয় না, বরং খারাপ সময় মাথা ঠান্ডা রাখুন যে এটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। নাম্বার 3, হয়তো সব কিছু টিকিয়ে আছে যেটা আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় পর আপনিই বলবেন যে আমার সাথে এমনটা না হলে আজকে এমন জায়গায় আমি আসতে পারতাম না বা এমনটা হতে পারতাম না। তাই খারাপ সময় ধৈর্য ধারণ করো আর অপেক্ষা করো ভালো সময়ের জন্য। নাম্বার 4, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন যে আপনি হেরে যাননি, আপনার দ্বারা এটা সম্ভব, যে আপনি এটা পারবেন। এই সংকল্প নিয়ে সামনে এগিয়ে চলুন, দেখবেন আপনার মন খারাপ ভালো হয়ে যাবে। নাম্বার 5, ইতিবাচক চিন্তা করুন। হয়তো আপনার সাথে এমনটা হয়েছে, সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে বলে, তাই এত ভেঙে পড়বেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা দ্বিতীয় দরজা না করলে প্রথম দরজা কখনো বন্ধ করেন না। তাই এত হতাশার কিছু নেই। আর আপনি যে অবস্থানে আছেন চিরকাল সেই অবস্থানে থাকবেন না, আপনিও ভালো অবস্থানে যাবেন। তাই এত মন খারাপের কিছু নেই, বরং আনন্দ করুন যে আপনার জীবনেও ভালো সময় আসবে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। অমর হতে গেলে অমৃত লাগে না, ভালো কর্মই যথেষ্ট। রাগার জ্বরে কই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কার কতটা ক্ষতি হয়েছে। হেরে গিয়ে যে নতুন করে চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়াচ্ছে, গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানী। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো হবে তা বলতে পারে কজন। বেঈমান কখনো অপরিচিত হয় না, বেঈমান মানুষগুলো খুব পরিচিত হয়। টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয় না, প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষ অবহেলিত আর অসৎ মানুষ সম্মানিত। অসহায়কে কখনো অবজ্ঞা করো না, কারণ মানুষ মাত্রই কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।